লিভারেজের প্রশ্ন আমাদের ঠিক আছে, ভারত এবং চীনের মধ্যে এক ধরনের সংঘাত আছে, যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এক ধরনের সখ্য আছে, আবার আমাদের কিন্তু এই তিনটি দেশের সাথে সম্পর্ক ভালো রাখাটা গুরুত্বপূর্ণ। ভালো রাখাটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের স্বার্থ আছে তিনটি জায়গাতে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এত যে শত্রুতা চীন এবং ভারতে, তাদের মধ্যে বাণিজ্যের পরিমাণটা আপনারা শুধু খেয়াল করে দেখবেন, $100 বিলিয়ন বেশি। কাজে আমাদের স্বার্থ আছে প্রতিটি দেশের সাথে, এবং আমাদের আরেকটি স্বার্থ আছে যেটা, যেহেতু আমরা মেজর প্লেয়ার না ইন্টারন্যাশনাল অ্যারিনাতে, কাজে আমাদেরকে এক ধরনের ব্যালেন্স মেনটেন করে চলতে হবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবশেষে আমি একটু রোহিঙ্গা প্রসঙ্গে বলছি। আমি এক সপ্তাহ আগে ইনভাইটেড হয়েছিলাম থাইল্যান্ড। থাই পররাষ্ট্রমন্ত্রী নিমন্ত্রণ দিয়েছিলেন। মিয়ানমারের চারপাশে যে দেশগুলি আছে, ল্যান্ড বাউন্ডারি যাদের আছে, তাদের পররাষ্ট্রমন্ত্রীদের। তো সেখানে আমি গিয়েছিলাম। মূল আলোচনায় তিনটা বিষয় ছিল। এক হলো যে বর্ডার, দুই আপনার ড্রাগ অ্যান্ড আদার ক্রাইমস, এবং তিন হচ্ছে মিয়ানমারের ভবিষ্যৎ কি হবে। রোহিঙ্গাদের কথা বলা ছিল না। তা আমাকে যখন ইনভাইট করা হয়, আমি তখন প্রথমেই বলেছি যে আপনারা যে তিনটা ইস্যুর কথা বলছেন, প্রত্যেকতে রোহিঙ্গাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত, এবং রোহিঙ্গা সমস্যার সমাধান না করে আপনি এই তিনটা জিনিস সমাধান করতে পারবেন না। তো এটা আমি, যেহেতু এটা একটা ইনফর্মাল কনসালটেশন ছিল, কাজে আমাকে ঠিক স্ট্রেট জ্যাকেট সরকারি অবস্থানটাকে মেনটেন করতে হয় না। আমি যখন বাইরে বলেছি, অবশ্যই আমাকে এমনভাবে কথা বলতে হবে, কারণ আমি যেটা বলবো সেটা সরকারের বক্তব্য হিসাবে এসে যাবে। কিন্তু সেখানে আমি অনেক ফ্রি ফ্র্যাঙ্ক কথাবার্তা তাদের সাথে বলেছি, এবং ইন্ডিভিজুয়াল যে দেশগুলির সাথে পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আমার দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে চারটি, সেখানে আমি এটা উল্লেখ করেছি, তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এখানে যদি তুমি তাদের সমস্যার সমাধান না করো, তাদের যে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে, ইফ ইউ হ্যাভ 200,000 ইয়াং বয়েজ, আমি মেয়েদের কথাও বলি, আমি 200,000 ইয়াং বয়েজ হু ডু নট সি লাইট at the end of the tunnel, they will become desperate, and desperate people will do desperate things that will not only harm বাংলাদেশ, কিন্তু তোমাদেরও অসুবিধা হবে, প্রত্যেকটা দেশেই ক্ষতি হবে। অলরেডি সেটার লক্ষণ কিছু কিছু দেখা যাচ্ছে, বোট পিপুল পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। তো আমি সেখানে এই তিনটা বিষয়ে আমি বলেছি প্রত্যেকটাই আমাদের স্বার্থের সাথে জড়িত, এবং এই তিনটা সমস্যার সমাধানের সাথেই, সমাধানের পথেই রোহিঙ্গা সমস্যার সমাধান জরুরি। তো এইটা হলো আমাদের অবস্থান। এখন আমরা জানি কি হচ্ছে সেখানে। আরাকান আর্মি প্রসঙ্গ এসছে, অফিসিয়াল কোনো ডিসকাশন তো আরাকান আর্মি নিয়ে আমার জন্য বলা কঠিন, কিন্তু আমি এটুকু শুধু মিয়ানমারের যিনি ছিলেন তাকে আমি বলেছি যে স্যার, এখন আসলে 100% তাদের দখলে চলে গেছে বর্ডারে, 100% চলে গেছে তাদের বর্ডারে দখলে, কারণ শেষ দুটো যে তাদের স্ট্রং হোল্ড ছিল সেগুলি থেকে তারা বিতাড়িত হয়েছে। তাদের হেডকোয়ার্টার যেটা, সেটাও আরাকান আর্মি দখলে চলে গেছে। শুধু ভোটটুকু আছে, আর শুধু সিতুয়ে বাদে, সিতুয়ে এবং দক্ষিণের ওই চাকতেও তাদের এখনো নিয়ন্ত্রণ আছে। কিন্তু এই পরিস্থিতিতে আমি তাদেরকেই বলেছি যে আমাদের স্বার্থ তো আমাদের দেখতে হবে। আমাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হবে। শান্তি প্রতিষ্ঠিত হলে আমাদের স্বার্থ দুটো, এক হলো যে শান্তি। আজকে কালকে তো আমি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথাও বলতে পারছি না, কার সাথে কথা বলবো, এটা নিয়ে তো সমস্যা আছে। আর যে অঞ্চল থেকে রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে এবং হচ্ছে, আর একটা সময়েও রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছে এখন, সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নেই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি। কাজেই আমরা সেই